আশা করছি গত পর্বের হোমওয়ার্ক আপনারা সবাই ঠিকঠাকভাবে করতে পেরেছেন। তো যারা পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই। এই পর্বে আমরা কাস্টমাইজেশন দেখব। তো যে কোনো থিম প্রথমে ইনস্টল করে সেখানে প্লাগইনগুলো ইনস্টল করে সেই ডেমো ডিজাইনটা নিয়ে আসার পরে আপনার কাজ হচ্ছে এই কাস্টমাইজ সেকশন থেকে যে বিষয়গুলোকে কাস্টমাইজ করা যায় সেই বিষয়গুলো এডিট করে ফেলা। কারণ থিম এখানে ডেমো হয়েছে, যেরকম আমরা ডেমো দেখেছি সেরকম থিম এখানে চলে এসেছে, কিন্তু এরকম আসলেই তো হবে না। এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের অর্থাৎ যে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে সেই ক্লায়েন্টের ইনফরমেশন এখানে এডিট করে বসাতে হবে। তো সাধারণত ফ্রি থিম যেগুলো হয় সেগুলোর কাস্টমাইজেশন অধিকাংশ ক্ষেত্রেই এই কাস্টমাইজ অপশন থেকে আপনি প্রায় 90% কাস্টমাইজেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। কিন্তু পেইড থিমগুলোতে এই কাস্টমাইজ ছাড়াও তাদের আলাদা থিম অপশন থাকে, সেই থিম অপশন থেকে কাস্টমাইজ করতে হয়। তো আমরা এই থিমটি কাস্টমাইজ করি। প্রথমে আমরা এই কাস্টমাইজে ক্লিক করলে কাস্টমাইজ অপশন আসবে, বা আমরা অ্যাপিয়ারেন্স থেকেও কাস্টমাইজে যেতে পারি। তো আমরা এখানে লগ ইন অবস্থায় কাস্টমাইজে ক্লিক করছি, তাহলে আমাদের এটি এখন কাস্টমাইজ করার অপশন আসবে। এর আগেও আমরা দেখেছি এই ফিচার অন্য থিমের জন্য। তো এখানে দেখুন বিভিন্ন আইকনের উপর মানে বিভিন্ন জায়গায় এগুলোকে সহজে এডিট করার জন্য এরকম তীর চিহ্ন এখানে এডিট আইকন দিয়ে দিয়েছে। আমরা চাইলে এখানে ক্লিক করে সেই অপশনে সরাসরি যেতে পারি। তবে আমরা চাচ্ছি বাম পাশের অপশনগুলো একটা একটা করে দেখতে। প্রথমেই দেখুন এখানে বলা আছে ইউ আর কাস্টমাইজিং জেলি থিম। আমরা এই থিমটা কাস্টমাইজ করছি, অ্যাক্টিভ থিমের নাম দেখাচ্ছে জেলি লাইট। আমরা এই থিমটাই অ্যাক্টিভ করব। প্রথমেই দেখুন ভিউ প্রো ভার্সন, আমরা যেটা ব্যবহার করছি এই মুহূর্তে সেটা হচ্ছে ফ্রি ভার্সন। তো প্রো ভার্সনে অর্থাৎ টাকা দিয়ে কিনে নিলে আমরা কিছু এক্সট্রা সুবিধা পাবো। সেখানে বলে দিচ্ছে সেকশন রেকর্ডিং সুবিধা আসবে, ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারবো, পোর্টফোলিও সেকশনের সুবিধা আসবে, এক্সট্রা কালার আসবে, প্যাকেজ সেকশন আসবে, সাবস্ক্রাইব সেকশন আসবে, গুগল ম্যাপ সেকশনও আসবে, সাপোর্ট সেকশন আসবে। তো আমরা এখানে প্রো ভার্সনে যাচ্ছি না, আমরা ব্যাকে চলে আসতেছি। এরপরে সাইট আইডেন্টিটি, তো সাইট আইডেন্টিটিতে প্রবেশ করতেছি। প্রথমে দেখুন লোগো, আমরা চাইলে এই যে এখানে লেখাটি আছে এই লেখার পরিবর্তে এখানে আমরা আমাদের লোগো প্রদর্শন করাতে পারি, অথবা আমরা যদি এই লেখাকে এডিট করতে চাই সিম্পলি এখানে এই লেখাকে এডিট লিখব, এডিটেড লিখে দিলাম। টাইটেলটা দেখুন টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে টাইটেল ট্যাগলাইন চেঞ্জ করা যায়। আমরা এখান থেকে যদি কোনো লোগো দিতে চাই সিম্পলি সিলেক্ট লোগো, আপলোড। আমাদের ইমেজ ফোল্ডারের ভেতর থেকে আমরা যে কোনো একটা ডামি ইমেজ নিয়ে আসি এখানে লোগো স্বরূপ। ধরেন আমি এখানে লোগো রেগুলার এই সাইজের একটি লোগো এখানে দিচ্ছি, দিয়ে সিলেক্টে ক্লিক করলাম। স্ক্রিপ্ট ক্রপিং আমরা ক্রপ করব না, এই যে আমাদের লোগো এখানে চলে এসেছে। এরপরে সাইটের টাইটেল দেখেন, যখন আপনি লোগো দিবেন তখন কিন্তু আলটিমেটলি সাইটের টাইটেল থাকবে না, চলে যাবে। তো এখানে সাইটের কোনো টাইটেল নেই। আর এরপর আমরা ব্যাকে চলে যাচ্ছি। এরপর আছে ফ্রন্ট পেজ সেকশন, এটা ফ্রন্ট পেজ অর্থাৎ এই হোম পেজে কী কী এডিট হবে সেটা। বিগ টাইটেল সেকশন, এই যে বিগ টাইটেল সেকশন। মেইন কন্টেন্ট এটা হচ্ছে এই যে বিগ টাইটেল লেখা আছে এটা আমরা এখান থেকে এডিট করতে পারি। যেমন এখানে আমরা লিখে দিচ্ছি, ধরেন এটা আমরা এডিট করে দিলাম। ওকে, এরপরে রেড বাটন লেভেল, এই যে লাল যে বাটনটা আছে সেটার লেভেল কি হবে এটাও লিঙ্ক দিলাম। আচ্ছা, এখানে এটাও না লিখে এখানেও লিঙ্ক দিলাম। জাস্ট আমরা বাংলায় লিখছি, আপনি ইংলিশে লিখতে পারেন, নো প্রবলেম। এরপরে রেড বাটন লিঙ্ক, এই রেড বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে আইটি বাড়ির লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, আমাদের লিঙ্কটাই দিলাম। এরপরে গ্রিন বাটন লেভেল, এই যে গ্রিন বাটন এটাতে কি হবে, যেমন এখানে কাস্টমাইজ দিস বাটন এখানে দিলাম ক্লিক হেয়ার টু বাই। ওকে, এরপরে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওকে থাকুক এই লিঙ্ক, এটা আমরা চেঞ্জ করছি না। এরপর দেখুন স্লাইডার শর্টকাট, আচ্ছা এখানে এই অপশনটি ইম্পর্টেন্ট, স্লাইডারের শর্টকাট আমরা ব্যবহার করতে পারি। যেমন এই যে সেকশনে আমরা তো এটা একটা ডামি ইমেজ দেয়া আছে এবং এটা কিন্তু কোনো স্লাইডার না। আমরা যদি চাই এই লেখাগুলো সব ক্যান্সেল করে দিয়ে এখানে একটি স্লাইডার ব্যবহার করতে, সেই কাজটাও এখানে করা যাবে। তবে সেই কাজটা আমরা একটু পর দেখতেছি, আপাতত এটা আমরা এখানে থাকি। তারপরে ব্যাকে যাই। মেইন কন্টেন্টের নিচে আছে প্যারালাক্স ইফেক্ট। প্যারালাক্স ইফেক্ট মানে হচ্ছে আমি যদি আমার এই সাইটটার হোম পেজে যদি এখান থেকে যাই, আপনারা এটার সাথে পরিচিত, এখানে একটি প্যারালাক্স ইফেক্ট আছে। যে দেখুন স্ক্রল করতেছে, যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ফিক্স থাকতেছে, ওপরেরটা মুভ করতেছে, দিস ইজ কল্ড প্যারালাক্স ইফেক্ট। তো এখান থেকে আমরা চাইলে ইমেজকে এডিট করতে পারি। আচ্ছা, এখানে ইউজ প্যারালাক্স ইফেক্ট, এখানে আরেকটি প্যারালাক্স ইফেক্ট আছে, যদি আমরা এটাতে দেই তাহলে এইভাবে আমরা মাউস যখন নাড়াবো তখন এই ছবিটা এইভাবে মুভ করবে। দেখুন এই যে এটা এভাবে মুভ করতেছে। তো আমরা এটা হচ্ছে মানে এক্সট্রা একটা ফিচার এখানে অ্যাড করেছে। আগে তো একটা প্যারালাক্স ইফেক্ট ছিলই, তার পাশে এই ফিচারটা এখানে অ্যাড করা হয়েছে।
তো এখন যদি আমরা এই ইমেজটাকে চেঞ্জ করতে চাই, ধরেন যে ব্যাকগ্রাউন্ডে যে এখানে মানে আকাশের যে ইমেজ আছে এটাকে চেঞ্জ করে চেঞ্জ ইমেজে ক্লিক করি, আপলোড ফাইল, নিউ ফাইল ক্লিক করি, আমরা আমাদের সুবিধা মতো এখানে ধরেন যে কোনো একটা ফাইল আমরা দেই, ধরেন এই ফাইলটাই আমরা দিলাম, দিয়ে আমরা ওপেনে দিলাম, চলে আসলো। আচ্ছা এখানে HTTP এরর দেখাচ্ছে, আমি পুনরায় আপলোড করছি এই ফাইলটা। আচ্ছা এটার স্মল সাইজ, আচ্ছা এটা দেখে নিই এটা ফাইল সাইজ কত, এটা অনেক বড় ফাইল সাইজ মেবি, হ্যাঁ 11 MB। আর এটা ছোট ভার্সন আমাদের কাছে আছে, এটার ভার্সনটা কত, এটা হচ্ছে 369 KB 750। আচ্ছা আমি এই মুহূর্তে এই যে সাইজটা রয়েছে এই বিগ সাইজের ইমেজটাকে ছোট সাইজ করে নিব। ছোট সাইজ করার জন্য দেখুন এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো ইমেজের সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়, অনেকেই আমাদেরকে প্রশ্ন করে। তো এটার জন্য ফটোশপ ব্যবহার করা সবচেয়ে উত্তম। আমি পার্সোনালি ফটোশপ ব্যবহার করি মোস্ট অফ দ্য টাইম, বাট পেইন্ট টুল ব্যবহার করেও এই কাজটা করা যায়, যে কারণ 11 মেগাবাইটের ইমেজ তো আমরা এইখানে ব্যবহার করব না, আমাদের আরও ছোট, কারণ আমাদের ওয়েবসাইটের পেজের সাইজ ছোট করতে হবে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা ওপেন করব, ওপেন উইথ পেইন্ট, আমরা পেইন্ট টুল দিয়ে করব, কারণ পেইন্ট টুলটা সবার কম্পিউটারেই থাকে আর ফটোশপটা আসলে সবার পিসিতে থাকে না। তো পেইন্ট টুল থেকে এটা আমরা ওপেন করেছি মেইন ইমেজটাকে, এখানে রিসাইজে ক্লিক করব, রিসাইজে ক্লিক করে দেখেন মেনটেন অ্যাসপেক্ট রেশিও, আমরা অ্যাসপেক্ট রেশিও মেনটেন করেও সাইজ রিডিউস করতে পারি বা অন্যান্য অ্যাসপেক্ট রেশিও ছাড়াও আমাদের ইচ্ছা মতো কাস্টমভাবে এটা করতে পারি। তো যাই হোক পিক্সেলে ক্লিক করছি, এখানে ধরেন আমরা এটা নিচ্ছি ধরেন 1700 পিক্সেল, 1700 দিলে নিচে চলে আসতেছে 1092। ওকে ফাইন, ওকে দিচ্ছি। এবার এটাকে সেভ অ্যাজ করতে হবে, সেভ অ্যাজ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজে যাব, এখানে আমরা আচ্ছা পিকচার সিলেক্ট আছে, আমরা আমাদের ফোল্ডারটা চুজ করে দেই ইমেজের ভেতরে, এখান থেকে আমরা মনে করেন এখানে আমরা এটার নামের শেষে মিডিয়াম যুক্ত করে দিই, কারণ হচ্ছে এটা মিডিয়াম সাইজের ইমেজ। ওকে এবার আমরা এই ইমেজটা এখান থেকে আপলোড করব, মিডিয়াম সাইজের যে ইমেজটা রয়েছে সেটা আমরা এখান থেকে আপলোড করছি, আপলোড হয়েছে 630 কিলোবাইটের ইমেজ। এবার এটা পারফেক্ট দিচ্ছি, দেখবো আমরা ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ হয়েছে, এখন মনে হচ্ছে যে লিবার্টির ইমেজটা অনেকটা এটার উপরেই আছে। তো এবার যদি আমরা লিবার্টির এই ইমেজটা চেঞ্জ করতে চাই, এখান থেকে সিম্পলি এই চেঞ্জ ইমেজে দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এরকম একটা চমৎকার প্যারালাক্স ইফেক্ট এখানে দিতে পারি, যদিও আগে যে ইফেক্টটা ছিল এই যে এখানকার ইফেক্টটা, এটাও মূলত একটা প্যারালাক্স টাইপের ইফেক্টই, এটাকে বলে CSS প্যারালাক্স। তো এটার ওপরে আরেকটা প্যারালাক্স ইফেক্ট ওরা দিল আর কি। তো ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, এরপরে অ্যাবাউট আস সেকশন, অ্যাবাউট আস সেকশন একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি ফিচার, তার মানে এইটা অ্যাবাউট আস না, আরও যদি নিচের দিকে যাই এই যে অ্যাবাউট আস সেকশন আমরা পেয়েছি। তো অ্যাবাউট আস সেকশনের কন্টেন্ট আমরা এডিট করতে পারি, মেইন কন্টেন্টে যাই, এই যে হেডিংয়ে দিয়েছে অ্যাবাউট, তো এখানে আমরা দিই যে আমাদের সম্পর্কে, ক্লায়েন্টের অনুযায়ী আপনাকে করে দিতে হবে। এরপরে সাবটাইটেল, ওকে এটা হচ্ছে আমাদের সম্পর্কে, ওকে স্পেলিং মিস্টেক, সরি ফর দ্যাট। ওকে বিগ লেফট সাইড টাইটেল, এই যে বাম পাশে এই যে বড় যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এটা এডিট করা যাবে এখান থেকে। আচ্ছা আমরা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে অপশন এডিট করতেছি, আপনি যদি চান লাভ দিয়ে হঠাৎ করে কোনো একটা অপশন এডিট করবেন, যেমন নিচে গেলেন হঠাৎ করে এই টেস্টিমোনিয়াল এডিট করবেন, টেস্টিমোনিয়ালের উপর ক্লিক করবেন, দেখবেন টেস্টিমোনিয়াল এডিটের অপশন চলে এসেছে, সেটাও করতে পারেন দ্রুত কাজ করার জন্য, কিন্তু আমরা ভেঙে ভেঙে সব দেখানোর চেষ্টা করছি। তো এভরিথিং ইউ সি হেয়ার, আচ্ছা এখানে দিব যে এখানে বাংলাতে লিখি, ইচ্ছা মতো যা খুশি লিখে দিন, প্র্যাকটিস করুন, ওকে লিখে দিলাম। এরপর এই যে সেকশনটা, এখানে আমরা আমাদের ইচ্ছা মতো টেক্সট এডিট করতে পারি, হাবি জাবি যা কিছু এখানে লিখে দিলাম, ধরেন হাবি জাবি লিখে দিলাম, ওকে ফাইন হয়ে গেল। এরপর এই যে এডিট স্কিল, আচ্ছা এখানে এডিট স্কিলের অপশন নেই। আচ্ছা দেখুন এখানে একটি বিষয়, এখানে হাইড অ্যাবাউট আস সেকশন, এটাতে ক্লিক করলে এই অ্যাবাউট আস সেকশনটাই হাইড হয়ে যাবে, যদি প্রয়োজন না হয় আমরা এটাকে হাইড করে দিতে পারি, আবার যদি প্রয়োজন হয় এটা দিতে পারি। আবার যদি মনে করেন এইটার নিচের এই টাইটেলটা আপনি রাখবেন না, সেই ক্ষেত্রে এই টাইটেলটাকে এখান থেকে সাবটাইটেলটা ডিলিট করে দেবেন, চলে যাবে, আবার ব্যাকে দিবেন চলে আসবে। তো আবার ব্যাকে যাচ্ছি, এবার যাচ্ছে ফিচার নং ওয়ান আর কি, 1 নম্বর ফিচার হচ্ছে এই যে এডিট স্কিল, এই যে প্রথমে যে আমরা স্কিলটা দেখেছি এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফিচার। তো এই ফিচারটা আমরা এখান থেকে এডিট করতে পারি। তো এখানে আমাদের স্কিলের নাম প্রথমে ধরেন ওয়েব ডিজাইন লিখে দিলাম, বা এখানে HTML লিখে দিলাম,
একটা স্কিল, এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে ফিচার নাম্বার 1 টেক্সট, আচ্ছা দেখি এখানে দিস ইজ এ টেক্সট লিখে দেখি, আচ্ছা দেখেন এই যে HTML এর নিচে এখানে ছোট্ট টেক্সট চলে আসলো। এবং পার্সেন্টেজ, আপনি কতটুকু পারেন, মানে আপনার পার্সেন্টেজ কতটুকু এই HTML এ, ধরুন 75% দিলাম, এখানে দেখবেন 75 চলে এসেছে। এবং এই যে রাউন্ড সার্কেল আছে সেটা আপনি যত দিবেন সেই অনুযায়ী চেঞ্জ হবে। যেমন আপনি যদি 3 দেন তাহলে 3% চলে আসবে, দেখুন এই যে 3% চলে এসেছে। তো আমরা এখানে 75 দিলাম। তো এইভাবে ঠিক একইভাবে ফিচার 1, ফিচার 2, ফিচার 3, ফিচার 4 এখান থেকে আপনি 4টিকে এডিট করতে পারবেন। আচ্ছা, এখানে আমার মনে একটি প্রশ্ন আসতেছে, আপনার মনে আসতেছে কিনা জানি না। এই যে এখানে টেক্সটগুলো ছিল, এই টেক্সটের ভিতরে কিন্তু কোনো লিঙ্ক নাই, কিন্তু আমরা যদি চাই এখানে লিঙ্ক দিব, দেখি আসলে লিঙ্ক দেওয়া যায় কি না। তো তার জন্য আমি এই আইকনে ক্লিক করে সহজে এই অপশনে চলে গেলাম। এখন কথা হচ্ছে, সব থিম, যেহেতু আমরা থিম ব্যবহার করছি, আপনি চাইলেই কিন্তু এখানে সব ফিচার অ্যাড করতে পারবেন না। অনেক থিমে দেখবেন এখানে লিঙ্ক দেওয়া যাবে, অনেক থিমে দেখবেন এরকম টেক্সটে লিঙ্ক দেওয়া যাবে না। তো এরকম কিছু লিমিটেশন অবশ্যই থাকবে, তো এই লিমিটেশন নিয়েই কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন এই কাজগুলো করবেন ক্লায়েন্ট কিন্তু আপনি আগে এই ডেমো ডিজাইনগুলো দেখিয়ে নেবেন। সবচাইতে সহজ হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। একটি মজার ব্যাপার হচ্ছে যে ওয়েবসাইট করার আগেই ক্লায়েন্টকে আপনি ডেমো দেখাতে পারবেন। যেমন কোনো ক্লায়েন্টকে যদি এই ডেমোটা দেখাতে চান তাহলে কিভাবে দেখাতে পারেন, সরাসরি জেলি থিমের যে আমরা যে ওয়েবসাইট থেকে লাইভ ডেমো দেখেছি themicel.com, সেই লিঙ্কটা দিয়ে দিলেই ক্লায়েন্ট সেখান থেকে লাইভ ডেমো দেখতে পারবে। তবে সেটা আসলে রেকমেন্ড না। রেকমেন্ডেড হচ্ছে যে এই থিমটা আপনি একবার নিজে প্র্যাকটিস করে আপনার একটা লাইভ সার্ভারে রেখে নেবেন এবং সেখানকার ডেমো দেবেন, তাহলে ক্লায়েন্ট মনে করবে ওইটা আপনার নিজের, অর্থাৎ আপনি নিজে ওই কাজটা করতেছেন। থার্ড পার্টি কোনো লিঙ্ক দিলে আপনার ভ্যালুটা কমে যায়। তো যাই হোক, এগুলো নিয়ে পরে হয়তো ইনশাল্লাহ কথা হবে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে HTML এর ব্যবহার করা আছে, এই যে এটার ভেতর এখানে BR ট্যাগ দেখতে পাচ্ছি, তো তার মানে লিঙ্ক দেওয়া যাবে। তো আমরা এখানে একটা লিঙ্ক ধরেন দেই, ধরেন href, লিঙ্ক দিলাম, দেখি লিঙ্ক আসে কি না। এই যে দেখুন চমৎকারভাবে চলে এসেছে লিঙ্ক। আমরা চাইলে লিঙ্কের কালার এখান থেকে স্টাইল দিয়ে চেঞ্জ করতে পারি, বেসিক স্টাইল দিয়ে। এখানে আমরা স্টাইল দিচ্ছি, স্টাইল দিয়ে ধরেন কালার দিলাম রেড, লাল রঙের কালার চলে আসবে, এই যে লিঙ্কের কালার চলে এসেছে। তো ঠিক আছে, এখানে আমরা CSS দিতে পারতেছি। তো আমরা এবার ব্যাকে যাই, এখান থেকে ব্যাকে যাই, তার মানে অ্যাবাউট আস সেকশন মোটামুটি কমপ্লিট। এরপর অ্যাবাউট আসার পরে কি আছে, রিবন সেকশন। আচ্ছা, রিবন সেকশন কোনটা, আমার কাছে মনে হচ্ছে এই সেকশনটা মেবি রিবনের। আচ্ছা দেখি, বটম বাটন রিবন। ও আচ্ছা, বটম বাটন রিবন, ওকে। আচ্ছা, যদি এরকম কোনো সেকশন খুঁজে পেতে অসুবিধা হয়, আপনি যেটা করবেন, সরাসরি এই যে টেক্সট আছে, কারণ এই টেক্সটটা তো আউটপুটে থাকবে তাই না, এটাকে কপি করে Ctrl+F দিয়ে, ফাইন্ড দিয়ে, Ctrl+V দিয়ে পেস্ট করবেন। এই যে দেখুন মিলে গেছে, যেহেতু এখানে ফাইন্ড করেছে তার মানে এইটাই আমাদের সেইটা। তো এটা আমি কেটে দিচ্ছি। এবার আমরা এখানে চেঞ্জ করি, নিজের ইচ্ছা মতো চেঞ্জ করুন। ওকে, গেট ইন টাচ করুন লিখে দিলাম, ওকে ফাইন। যদিও এটা মিলে না অর্থটা, ওকে। এটা একটা লিঙ্ক দিয়ে দিলাম, এখানে একটি ডামির লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্ক চেঞ্জ করে নিন আপনার মতো। রাইট বাটন রিবন, দেখি রাইট বাটন রিবন কোথায় আছে। এই টেক্সটটাকে কপি করলাম, Ctrl+F দিয়ে, Ctrl+V দিয়ে ফাইন্ড করলাম, এই যে দেখুন এই জায়গায় আছে রাইট বাটন রিবন। তো দেখি এখানে কি চেঞ্জ করা যায়, করুন না চেঞ্জ ইচ্ছা মতো, ওকে ফাইন। এরপরে গেট ইন টাচ, ওকে গেট ইন টাচ, ঠিক আছে, আর চেঞ্জ করার দরকার নেই। এগুলো আর কি চেঞ্জ করে দেখাবো, এগুলো তো আপনারা একদম এগুলো একবার তো দেখেছেন, সো এগুলো পারবেন। এরপরে ক্লায়েন্ট এরিয়া, আচ্ছা দেখেন ক্লায়েন্ট এরিয়ায় যে ক্লায়েন্টসের উইজেট আছে তাই না, এখানে ক্লায়েন্টের লোগো। আচ্ছা, ক্লায়েন্ট এরিয়ার কোনো টাইটেল নাই, সো আমরা এখানে যদি একটু খুঁজি ক্লায়েন্ট এরিয়াটা কোথায় আছে, এই যে দেখুন এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট এরিয়া। আমরা যদি চাই কোনো টাইটেল দিতে, যেমন আমি এখানে দিতে পারি, আমি ইংরেজিতে লিখি আমাদের ক্লায়েন্ট সমূহ, বাংলা লিখে দিলাম যে আমাদের ক্লায়েন্ট সমূহের তালিকা। এখানে আপনি আপনার ক্লায়েন্টের লোগো দিতে পারেন। সিম্পলি এখানে রিমুভ করবেন, রিমুভ করে একটি লোগো দেবেন। ও আচ্ছা সরি, এখানে রিমুভ করাতে একটা পুরো উইজেটই চলে গেছে এখান থেকে। তো আমরা এখান থেকে নতুন করে ধরেন এই ইমেজটাকে আমি চেঞ্জ করব, পয়ের যে ইমেজটা আছে আপলোড ইমেজে দেই, এখান থেকে আপলোড ফাইল। আমার কাছে এই সাইজের আসলে কোনো ইমেজ নেই, আমি তারপরেও যে কোনো একটা ইমেজকে, ধরেন আমাদের একটা লোগোর কথাই চিন্তা করেন, স্মল সাইজের একটা লোগো দিয়ে দিলাম, এটাই ধরেন একটা ক্লায়েন্ট এই সাইটের। তো এখানে দেখবেন এই ইমেজটা চলে আসবে, এই যে ইমেজটা চলে এসেছে। এবং এই ইমেজকে আপনি লিঙ্ক করতে পারেন, এই যে এখানে যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কে চলে যাবে। যেমন ধরেন https://itbari.com, এখানে আমরা এই লিঙ্ক দিয়েছি, এখন এইটার উপরে ক্লিক করলে আইটিবাড়ির লিঙ্কে সে চলে যাবে। তো এইভাবে আমরা ক্লায়েন্টকে চেঞ্জ করতে পারি। আবার ধরেন এই ক্লায়েন্টটাকে চাচ্ছি আমরা হাতের ডানে, সেই ক্ষেত্রে আমরা এই উইজেটটাকে টেনে উপরে দিব, তাহলে এই উইজেটটা আগে চলে আসবে, এটা পরে চলে আসবে। এখন মনে করেন এখানে আমরা আরও ক্লায়েন্ট বাড়াতে চাচ্ছি,
শুধুমাত্র যে কয়টা আছে এই কয়টাই না। তাহলে এই যে দেখেন এই যে উইজেটের নাম কি, উইজেটের নাম হচ্ছে জেরিফ ক্লায়েন্টস উইজেট। তো এখানে অ্যাড উইজেটে ক্লিক করলে এখানে আমরা এই নামে আরও উইজেট পাবো। এখানে আমরা নিচের দিকে যাই, এই যে দেখেন জেরিফ ক্লায়েন্টস উইজেট, বা আমরা এখান থেকে সার্চ করতে পারি জেরিফ ক্লায়েন্টস উইজেট। তো এইটাকে আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব, এই যে দেখুন নতুন একটি উইজেট চলে এসেছে। এবার এটাকে আমরা ইমেজ দিব, ধরেন আপলোড ইমেজ, ধরেন এই ইমেজটা আমাদের লোগোর ইমেজটাই দিয়ে দিলাম। তো এখানে ইমেজের একটা লিঙ্ক দিতে পারি https://itbari.com দিয়ে এখানে আমি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম, তাহলে দেখবেন এই ইমেজটা চলে এসেছে। তো যদি ইমেজের সাইজ ম্যাচ করে নাই, আপনাদের কাজ হবে এই সাইজগুলোকে অবশ্যই সেম সাইজের ইমেজ আপলোড করতে। তো এটার সাইজটা আপনি কিভাবে বুঝবেন? সাইজটা বোঝার জন্য আপনি যখন মেইন লাইভ সাইটে যাবেন, লাইভ সাইটে ক্লায়েন্টের উইজেটটা বের করুন। দেখেন এগুলো কিন্তু খুবই সহজ কাজ, তাই না? সহজ কাজ কেউ যদি আপনাকে বারবার দেখায় তাহলে সেটা কিন্তু বিরক্ত লাগে। সো দয়া করে বিরক্ত বোধ করবেন না, কারণ থিম কাস্টমাইজেশন সহজ। তো দেখেন এটা যখন আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট, তখন এই যে ইমেজের উপর হোভার করলেই এই ইমেজের সাইজটা দেখতে পাবেন 130x32। সো এই সাইজের ইমেজ আপনি এখানে ব্যবহার করবেন। তো সাইজ চেঞ্জ করার প্রয়োজন হলে পেইন্ট টুল দিয়ে আপনি ইমেজের সাইজ চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমি একটা অন্য সাইজের ইমেজ দিয়েছি বিধায় এটাকে একটু অড দেখাচ্ছে, একটু বেখাপ্পা লাগতেছে। তো আমরা এই যে এখানে ক্লায়েন্টগুলোকে এডিট করলাম, এবার আমরা পাবলিশ করি, পাবলিশ করে এবার এটাকে আমরা রিফ্রেশ করে দেখি যে যতটুকু এডিট করেছি ততটুকু হয়েছে কিনা। হ্যাঁ দেখুন সাকসেসফুলি এগুলো এডিট হয়েছে। এবং এইখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমরা এখানে কিন্তু লিঙ্ক দিয়েছিলাম, তাই না? যে প্রতিটাকে বলেছিলাম এই যে লিঙ্ক হবে। আচ্ছা এখানে আমরা ভুল জায়গায় লিঙ্কটা দিয়েছি, এই জন্য এটা এমন হয়েছে। ওকে ফাইন। এবং দেখি আমাদের প্রথমটার লিঙ্ক ঠিক ছিল কিনা। হ্যাঁ প্রথমটা তো আমরা ভুল করেছি, লিঙ্কটা হবে এই জায়গায়, আমরা ইমেজের লিঙ্কের জায়গায় এটা দিয়ে দিয়েছি। তো আমি পুনরায় ইমেজটাকে এখান থেকে চুজ করে দিচ্ছি। ইমেজের লিঙ্কটা ওলটপালট হয়ে গিয়েছিল। তো ইমেজের লিঙ্কটা কেটে দেওয়ার পর আসলে ইমেজটা পাওয়ার কথা না, কিন্তু তারপরও কেন পাচ্ছিল আই ডোন্ট নো। বাট এবার পাবলিশে দেয়। এবার দেখুন ইমেজের লিঙ্কটা দিয়েছি, ইমেজটাকে সে অটোমেটিক্যালি ছোটো সাইজ করে দিয়েছে। এবার আমরা রিফ্রেশ করি, এবার এটাকে পাবলিশ, হ্যাঁ পাবলিশ করা হয়েছে। এবার দেখব এটার উপরে মাউসের কার্সার নিয়ে গেলে এই যে নিচে দেখবেন এখানে লিঙ্কের অপশন চলে এসেছে, অর্থাৎ আমরা এটার উপর ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে। তো এতটুকু আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তো আজকের পর্ব এই পর্যন্তই। পর্বগুলো বড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে থিম কাস্টমাইজেশনে যেহেতু পার্ট বাই পার্ট বুঝিয়ে খুঁটিনাটি ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো একটু বড় তো হবেই। আর ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতে তো ধরেন মিনিমাম 1 ঘন্টা সময় তো লাগে, বা 1 ঘন্টার কম বেশি একটু সময় তো লাগবেই এই ধরনের একটা ওয়েবসাইট করে দিতে। তো 1 ঘন্টার সময় যদি অ্যাভারেজে লাগে, তো আমরা তো ক্লায়েন্টের কাজ করার সময় কারোর সাথে কোনো কথা বলতাম না, সরাসরি কাজ করে যেতাম। তো সেই ক্ষেত্রে কাজটা অনেক দ্রুত হতো। কিন্তু এই ক্লায়েন্টের সাইটে যা কাজ করা লাগে তার প্রায় সব কাজই এখানে আমাদের করতে হচ্ছে, পাশাপাশি আপনাকে কথা বলে বোঝাতেও হচ্ছে। তো সেই ক্ষেত্রে 1 ঘন্টার কাজ তো মিনিমাম 2-3 ঘন্টা লাগবেই আপনাকে বোঝানোর জন্য। তো এই জন্য কেউ অধৈর্য হবেন না, বা আপনারা কি বলে যে ভাববেন না যে আমরা বেশি সময় নষ্ট করতেছি। বিষয়টা আসলে এমন না, একটু ক্লিয়ারলি বোঝাতে গেলে সময় একটু লাগবেই। তো এই পর্ব এই পর্যন্তই থাকলো। এরপরে যে সেকশনটি আছে আবার ফোকাস এরিয়া, এগুলো থেকে আমরা সামনের দিকে ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলোতে দেখার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।